আসসালামু আলাইকুম। এই যে আমার এই গাছটা দেখেন, এটা আমাকে আজকে গিফট করা হয়েছে। আমার ছেলের মিস আমাকে গিফট করছে। এখন এটাকে লাগাবো। আবার এই গাছটা ও এই টব সহকারেই আমাকে গিফট করছিল গরমের মধ্যে। গাছ আমার খুব ভালো লাগে। এটা রুমে রাখি, রুমে একটু পাতাগুলো হয়ে গেছিলো দেখে ছাদে এনে রাখছি। আবার এটা থেকে আমি এটাতে করছি, এটা তো করছি, এটা মাশাআল্লাহ দিলে খুব ভালো হয়েছে। এখান থেকে কাটিং করে এটার মধ্যে লাগাইছি। আপনারা কারা কারা গাছ ভালোবাসেন আমাকে একটু জানায়েন, আর এই গাছটা কি উপকারিতা দেয় সেটা জানায়েন। গাছটার মধ্যে একটা ধনেপাতা হয়েছে। এখন এই গাছটা আমি লাগাবো। এটার মধ্যে লাগায়, এটার মধ্যে যে পালং শাক ধনেপাতা বুনছিলাম, এই জায়গাটাতে বেশ কিছু জায়গা খালি আছে, এটার মধ্যে লাগাই। এটা উঠে ফেলি। আমি এগুলো এইভাবে দিই কেন, সবজির খোসা দেওয়ার জন্য এটা দিই এইভাবে। এটাকে এখানে লাগিয়ে দিলে বড় আছে, এটা ছাড়াতে পারবে। এটা মাটিটা উর্বরতা আসছে কেন, কিছুদিন আগে সবজি পচিয়ে তারপর পালং শাক লাগাইছিলাম। এবার এটা কেটে নিই। দেখাই কবুতরে কিভাবে ধনিয়া পাতা খাচ্ছে, আমার উড়ে যাচ্ছে। মানে ধনে পাতা বুনে রাখা। যে আমি মাটিটা কিনেছি আর গাছটার পলিথিনটা কেটে নিয়েছি। আমার এই গাছটার জন্য দোয়া করেন সবাই। আল্লাহ হাফেজ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো ফুল। এর চেয়ে দামি জিনিস কোনো জিনিস হয় না। একটা গাছ কাউকে গিফট করা সবচেয়ে মূল্যবান জিনিস। একটা ফুল কাউকে গিফট করা দামি জিনিস। একটা বই কাউকে গিফট করা সেটা দামি জিনিস। আল্লাহ, এখানে আমার একটা তুলসী পাতা গাছ আছে। এটার থেকে বড় বড় তুলসী পাতাগুলো আজকে আমার ছেলের জন্য আমি নিয়ে গেছি। ছেলে আবার তুলসী পাতাটা খায়। এখানে একটা গাছ ছিল, কোথায় গেল? ভালোবাসার সব রং হলো ফুল। এই জন্য আমাদের ফুলসজ্জার খাট সাজানো হয় ফুল দিয়ে, গায়ে হলুদের স্টেজ ফুল দিয়ে। ফুল বিনা জীবনের প্রথম সুন্দর মুহূর্তগুলো অপূর্ণ। আমার ছোটোবেলায় একটা গল্প বলি আপনাদের, আমার নিজের কাহিনী। আমি ফুল এত ভালোবাসতাম। আমার বোন জামাই আমার বোনের সাথে কথা বলতে আসবে, দেখা করতে আসবে,
তো কিভাবে ও আমাকে ইয়ে করবে, আমার বোন জামাই ভাইয়া। তো আমার জন্য ফুল নিয়ে আসতো, একটা গোলাপ, একটা রজনীগন্ধা প্রতিদিন। আর হয়তো চকলেট আমি এত বেশি লোকাল চকলেটগুলো পছন্দ করতাম না, কিন্তু আচার এই জিনিসগুলো খুব নিয়ে আসতো, ফুলটা বেশি নিয়ে আসতো। জানে যে আমি ফুলের পাগল। ফুলটা ছিল আমার ঘোষ, আমার বোনের সাথে প্রেম করার ঘোষ ছিল। ইয়া না হলে তো আমি আপাকে যেতে দিব না, মাকে ইয়ে করতে দিব, মাকে ইয়ে করবো না। আপা সব জামা আমাকে নিয়ে যেত, তাই সব কিছুতে আমাকে আগে ঘুষ দিত। ছোটো বোন হওয়ার এটাই একটা লাভ, জানি না, আমি অনেক লাভবান হয়েছিলাম। একটা সময় আমার বোন জামাই আমাকে অনেক ভালোবাসতো, এখনও ভালোবাসে আলহামদুলিল্লাহ। যে ও খুব ইয়ে করতো, খুব খেয়াল নিত আমার। এখন তো বলে বিয়ে হয়ে গেছে, তুমি সংসার হয়ে গেছে, এখন আর কি হতো, তখন তো তুমি ছোট ছিলা। আমার বোন জামাইরা অনেকই ভালো, অনেকেই ভালো, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। সবাই জানে না এরকম বোন জামাই হয় কি না। আমার এই গাছটার জন্য দোয়া করবেন, আমার গাছটা যেন ভালো হয়। ও ভালো কথা, একটা ভিডিওতে আপনাদের কথাটা বলবো, এই কয়েন গাছটাও কিন্তু ও আমাকে দিচ্ছে। ও কয়েন গাছগুলো এনে দিচ্ছে, তখন আমি তাদেরকে কী করবো, সাথে সাথে সময় নেই, তো এই গ্যালানটা কেটে এটার মধ্যে বসাই দিচ্ছি। আরও কিছু কয়েন গাছ দিচ্ছে ও আমাকে, সেটা আমি বসাই দিচ্ছি, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তারপর আরও কিছু দেখালে শেষ হবে না, আমাকে অনেক গাছ দিছে। এই যে পুদিনা পাতা গাছগুলো দিছে, তারপর এটা কি ফুল গাছ, এইটা দিচ্ছে, এটা আমার শাশুড়ি আনছে না জানি, ও দিচ্ছে সম্ভবত, মানে পুদিনা পাতাটা দিচ্ছে। আর এই যে এখানে কিছু গাছ দিচ্ছিলো, গাছটা মরে গেছে, যে ছোট ছোট পাতা ছিল, এটা অনেক ঝাড়ানো ছিল, মরে গেছে, পানি দিতে হবে। ঠান্ডা দেখে ছাদে আসতে পারি না, দেখে গাছের যত্ন করতে পারি না। তাহলে আজকে এখানে রাখি, সবাই আমার এই গাছটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে আমার পালং শাকগুলো, আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর আপনাদের কারো যদি কয়েন গাছ যদি দরকার হয়, তাহলে আমার থেকে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কয়েন গাছ অনেক আছে, আর এটা একটু কেটে লাগালেই হয়ে যায়, অনেকটা হয়ে যায়। তারপর আমার কাছে আরও আছে, এই থাই ছোপ পাতাটা আছে, কারো যদি লাগে তাহলে বলতে পারেন, মেসেজ করতে পারেন, তাহলে আমি দিতে পারবো। আমার কাছে অনেক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। এটা কি নিয়ম, এটা এখান থেকে একটা গাছ উঠে নিলে, অনেকে হয়তো জানেন, লাগালেই আবার অনেকগুলো ছড়িয়ে যায়। এটা যদি আমি আরও বড় জায়গাতে লাগাই, এটা পুরো ছড়িয়ে যাবে। এটা ফ্লেভারটা অনেকই ভালো। ওকে, এই যে আমার একটা পোলাও গাছ আল্লাহ তাআলা দিচ্ছে। আচ্ছা আপনারা দেখেন তো, আমার এই মরিচ গাছটার মধ্যে কী সার লাগবে আমাকে একটু প্লিজ বলেন তো। আমার এই বোম্বাই মরিচ গাছটা অনেকগুলো ছিল, তার মাঝে এখন এই একটাই আছে, আর কেমন আধা মরা হয়ে গেছে, প্লিজ আমাকে একটু বলবেন।